যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা তো বললাম পুরুষের বেলায়। মা বোনরা রয়েছেন, তাদেরও জানার বিষয় আছে, তাদেরও বোঝার দরকার আছে না নাই? আল্লাহ পাক নির্ধারিত যে টাইমগুলি দিয়েছেন, হ্যাঁ অবশ্যই অবশ্যই, যেইগুলো আপনাদেরকে আমি বললাম এইগুলা মহিলা এবং পুরুষ উভয় পক্ষে সকলের জন্য প্রযোজ্য। যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য বোঝা যায় নাপাকি দুই প্রকার। একটা হলো ভারী নাপাকি, আর একটা হলো হালকা নাপাকি। একটা ভারী নাজাসাত আর একটা হালকা নাজাসাত। হালকা নাজাসাত হইলে তার জন্য অজু ফরজ, ভারী নাজাসাত যখন হয় তার জন্য গোসল ফরজ হয়ে যায়। ঠিক না বেঠিক? এখন আপনার নাপাকি হইল ভারী, তো আপনি যদি উজু করেন পবিত্রতা অর্জন করা হবে? হবে না। শরীরে যদি আপনার নাপাকি থাকে, যত উজু করেন কাজ হবে না। আপনার কি করতে হবে? ভালোভাবে গোসল করতে হবে, ধৌত করতে হবে। তো সাধারণ ভাষায় আমরা কি বুঝি? যে স্বামী স্ত্রী সহবাস করলে গোসল ফরজ হয়। শুধু এটা নয়, শুধু স্বামী স্ত্রী সহবাস করলে গোসল ফরজ হবে এমন কোনো কথা নয়। কথা হলো, শরীরে যদি ভারী নাজাসাত লেগে যায়, ভারী নাপাকি যদি শরীরে পড়ে যায়, তাহলে আপনার জন্য গোসল ফরজ হয়ে যাবে। এমন মানুষ আছে প্রস্রাবে ধরেছে, প্রস্রাবখানায় যেতে যেতে তার কাপড় নষ্ট হয়ে গেছে, ওনার গোসল করতে হবে। বাথরুম, বিছানা থেকে ওঠার আগে বিছানায় বাথরুম করে দিছে, এরকমের শিশু শ্রেণী মানুষ অনেক সময় পড়ে কি পড়ে না? পড়ে। সবার সব সময় সব রকমের শক্তি থাকে না। আমরা এখন যুবক, এখন প্রস্রাব ধরেছে, আমরা ইচ্ছা করলে বদ্দারহাট যাইয়া প্রস্রাব করতে পারবো, যে কালামিয়া বাজার করব না, বদ্দারহাট যাইয়া করব। কিন্তু মুরব্বী যারা আছে এরা কালামিয়া বাজার পর্যন্ত যাইতে পারবে না। যদি সময় মতো প্রস্রাব পায়খানার জায়গা না পায়, যাদের শক্তি কম, কন্ট্রোল অলুকনে নাই, তাদের কাম সারা হয়ে যাবে। কি বেজার হচ্ছেন? গুরুত্বপূর্ণ কথা। তাহলে এরকমের নাজাসাত যদি শরীরে লাগে, তাহলে উজুতে হবে না, গোসল করতে হবে। তো ভাইরা আমার, খেয়াল করতে হবে, পবিত্রতা হলো একটি গুরুত্বপূর্ণ জিনিস। এই পবিত্রতা যদি আপনি না বোঝেন, পবিত্রতা যদি আপনি না জানেন, তাহলে আপনার পরিপূর্ণভাবে আল্লাহ পাকের ইবাদত হবে না, হবে না। আল্লাহর ইবাদত করবেন, কাজে আসবে না। জিকির করবেন, কাজে আসবে না। কোরআন তেলাওয়াত করবেন, কাজে আসবে না। হজ করতে যাবেন, কাজে আসবে না। এই জন্য জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো অজু, অজু, অজু। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আসে, তো এক কথায় আমরা বুঝি স্বামী স্ত্রী সহবাস করলেই গোসল করা লাগে। কেন? যার স্বপ্নের দোষ হয় এর গোসল করা লাগে না? তো এই সমস্ত কয়েকটি কাজে যারা জড়িত হবে, যাদের স্বপ্নের দোষ হবে, তাদেরও গোসল ফরজ হয়ে যাবে।
এদের গোসল করা ছাড়া অন্যথায় আর কোনো উপায় থাকে না। অবশ্যই তাদের গোসল করতে হবে, নাপাকগুলি ভালোভাবে তাদের পরিষ্কার করতে হবে, ধৌত করতে হবে, এরপর গোসল করবেন। আর যদি এই কাজগুলি যাদের হয় না, অন্যথায় তারা সাধারণতভাবে ওযু করলে, প্রস্রাব করলে, পায়খানা করলে তাদের জন্য সাধারণভাবে পবিত্রতা অর্জন করার জন্য বিশেষ ব্যবস্থা হলো ওযু। সুবহানাল্লাহ। তো দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা তো বললাম পুরুষের বেলা। মা বোনরা রয়েছেন, তাদেরও জানার বিষয় আছে, তাদেরও বোঝার দরকার আছে না নাই? আল্লাহ পাক নির্ধারিত যে টাইমগুলি দিয়েছেন, হ্যাঁ অবশ্যই অবশ্যই যেইগুলো আপনাদেরকে আমি বললাম, এইগুলা মহিলা এবং পুরুষ উভয় পক্ষে সকলের জন্য প্রযোজ্য। হালকা নাপাকি হলে ওযু করবে, ভারী নাপাকি হলে গোসল করবেন। আর মা বোনদেরকে অতিরিক্ত যেই বিষয়টি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন 7 দিন অথবা 10 দিন, এই 10 দিন অথবা 7 দিনের মধ্যে তাদের হায়েস নেপাস মাসিক যতদিন চলবে ততদিনের মধ্যে তাদের জন্য নামাজ পড়া হারাম হারাম হারাম। বুঝতে পেরেছেন? নামাজ পড়া ফরজ, আবার মা বোনদের জন্য কিছু সময় যখন আসে তখন তাদের ওই টাইমটা নামাজ পড়া কি হারাম। কিন্তু পুরুষের জন্য কোনো অবস্থায় হারাম নয়। তাদের যে অবস্থায় থাকুক না কেন, ওই অবস্থায় পবিত্রতা অর্জন করে নামাজ পড়া ফরজ। সুবহানাল্লাহ পড়ে। এখন প্রশ্ন করেন, হুজুর খুব বিপদে পড়েছি, উযু করতে পারি নাই, নামাজ কেমনে করব? উযু করতে পারেন নাই বলতে পানি পান নাই, আল্লাহ পাক তায়াম্মুমের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। গোসল করতে পারেন নাই, গোসলের পানি নাই, আল্লাহ আপনাকে তায়াম্মুম করার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আপনার পানি খুঁজতে খুঁজতে এমন জায়গায় গিয়ে আটকা খাইছেন, পানি পাইতে আপনার 2-4 দিনের সময় লাগবে, ওই অবস্থায় নামাজগুলি কি করবেন? পড়তে হবে। তায়াম্মুমের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ। সামনে আলোচনায় আসবে ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া मौत जिस दिन आ गया है, दुनिया की दौलत क्या हुई, रोहे तुमसे उड़ गई है, मुर्दा की हालत क्या हुई। सलातुन या रसूल अल्लाह अलैकुम सालामुन या। সোনার মদিনা প্রাণের মদিনা, কে কে যাবি তোরা আয় রে, কামলিওয়ালার দরবারেতে, কামলিওয়ালার দরবারেতে। বলুন সোনার মদিনা প্রাণের মদিনা, কে কে যাবি তোরা আয় রে, কামলিওয়ালার দরবারেতে, কামলিওয়ালার দরবারেতে। সালাতুন ইয়া